আজকে আমি একটা মজার লবণ তৈরি করব। এই জন্য আমি এখানে কিছু পুদিনা পাতা দিয়েছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু পাতাটা নিয়েছি, আর নিচে যে ডাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু আদা কুচি দিচ্ছি, আর একটু রসুন কুচি দিচ্ছি। আস্ত জিরা দিয়ে দিচ্ছি, বিট লবণ, ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়া দিচ্ছি, আপনাদের কাছে যদি আস্ত ধনিয়া থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমি এখানে 1 কাপ সাধারণ লবণ নিয়েছি। এখন পুরো লবণটা এখানে দিয়ে দিচ্ছি। সব একটু ভালো করে মিশিয়ে নিব, তারপর ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিব। সব কিছু আমার একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিব। এখন আমি এটা প্লেটে ভালো করে ছড়িয়ে দিব আর রোদে দিয়ে শুকিয়ে নিব। একটু পাতলা করে বিছিয়ে দিবেন যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। সবুজ লবণটা আমার খুব সুন্দর করে শুকানো হয়ে গেছে। আমার এটা 3-4 দিন সময় লেগেছে শুকাতে। এখন আমি এটা খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তবে গ্রাইন্ড করার আগে এখানে আমি একটু টক লবণ, বা এটাকে সাইট্রিক অ্যাসিড বলে, এটা 1 চামচ মিশিয়ে দিব। মিশিয়ে তারপর আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। সাইট্রিক অ্যাসিডটা দেওয়ার ফলে এই লবণটা একটু টক টক হবে। তবে এটা আপনারা খুব অনায়াসে পেয়ে যাবেন, যে কোনো মুদি দোকানে সাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায়। আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে। এখন আমি এটা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব, বা বয়মে করে রেখে দিব। আপনারা যে কোনো ফলের চাট খেতে বা এমনি ফল মাখা খেতে এই লবণটা ইউজ করতে পারবেন, খেতে খুব মজা হয়। এই সবুজ লবণটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আপনারা একবার বানিয়ে দেখবেন। এই সবুজ লবণটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, এবং আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা দিয়ে আসলে যে কোনো ফল খেতে যে কতটা মজা হয়।